হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 10তম ক্লাস। আজকে আমরা 10 নম্বর ক্লাসে আসছি। তো আমাদের 10 নম্বর ক্লাসে আমরা শিখব পেজ লেআউটের কাজ। আমরা নবম ক্লাসে দেখছিলাম যে পেজ সেটআপের অর্থাৎ এই পেজ লেআউটের এই পেজ সেটআপের অংশটুকু আমরা নবম ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা 10ম ক্লাসে দেখব পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফ, এই দুইটা অংশ আজকে আমরা এই 10 নম্বর ক্লাসে দেখব। তো দেখেন বন্ধুরা, যে আমাদের 10 নম্বর ক্লাসে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি এটাতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। দেখেন আমাদের এখানে প্রথম অপশানটা আছে কি, ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা মূলত এমন একটা জিনিস যে আপনার লেখার নিচে একটা জলছাপ থাকা, এই জলছাপটাকে মূলত আপনাকে বলা হয় যে ওয়াটারমার্ক। তো আমি যদি এখানে দেখি, দেখেন এখানে কিছু কিছু অপশান দেখেন আপনার বাই ডিফল্ট দেওয়া আছে। একটা আছে ডোন্ট কপি, একটা আছে কনফিডেন্সিয়াল, একটা আছে ডোন্ট কপি। তো দেখেন আমি যদি এখান থেকে আমি এই ডোন্ট কপিটা আমি সিলেক্ট করি, দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা ডোন্ট কপি লেখাটা আসছে। দেখেন আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই কন্ট্রোল পি দিয়ে, দেখেন এখন কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন যে আপনার নিচে একটা জলছাপ তৈরি হয়েছে। এটা হচ্ছে ডোন্ট কপি নামে একটা জলছাপ আপনার তৈরি হয়েছে। তো মূলত আমাদের এটা হচ্ছে আমাদের যে ওয়াটারমার্ক জিনিসটা আপনি যদি চান যে রিমুভ করতে, তাহলে যে রিমুভ করলে কিন্তু এখন দেখুন অটোমেটিক্যালি কিন্তু চলে গেছে। তো আপনি চাইলে এখান থেকে বিভিন্নভাবে আপনি এটা মডিফিকেশান করতে পারেন। আপনি যদি কাস্টমে যান, আপনি এখান থেকে চাইলে আপনার কোনো একটা পিকচার যদি সিলেক্ট করেন, আমি যদি এখানে যাই, আমি এখানে যদি একটা পিকচার সিলেক্ট করে দিই আপনাদেরকে দেখাই। আমি যদি আমাদের চ্যানেলের লোগোটা দিই, দেখেন আমি যদি এখানে ওকে দিই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে একটা জলছাপ চলে আসছে। দেখেন আমি যদি কন্ট্রোল পিতে যাই, দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে নিচে আমার কিছু একটা লেখা আছে, জলছাপ আকারে আছে। তো এইভাবে আপনি চাইলে একটা জলছাপ আপনি তৈরি করতে পারেন। তো দেখেন আমি যদি এখন এটা রিমুভ করতে চাই, রিমুভ দিলে আমার এই জলছাপটা চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্কের কাজ। আর পেজ কালার যেটা আছে, পেজ কালারের কাজ মূলত আপনার পেজকে রঙিন করা, অর্থাৎ এই পুরো টোটাল পেজটাকে কালারফুল করার জন্য এই পেজ কালারটা ব্যবহার হয়। আমি যদি এখানে ক্লিক করে এখানে যে কালার আমি সিলেক্ট করব, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের পেজ কিন্তু সেই কালার হয়ে যাচ্ছে। দেখেন আমি যেটা এখান থেকে সিলেক্ট করব আমার অটোমেটিক্যালি কিন্তু পেজের সেই কালার হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনার একটা পেজের আপনি কালার চেঞ্জ করতে পারেন। দেখেন আমাদের পরবর্তী অপশান যেটা আছে সেটা হচ্ছে, তো দেখেন বন্ধুরা আমাদের এর পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে আপনার পেজ বর্ডার। তো আমি যদি পেজ বর্ডারে ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন স্টাইল আছে। দেখেন এখানে একটা লম্বা দাগ আছে, এখানে ডট ডট আছে। তো সাপোজ আমি মনে করি আমি পেজ বর্ডারটা আমি এইটা দেবো, এটা দিয়ে যদি আমি ওকে দিই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার পেজ বর্ডারটা ওই ডাবল চিহ্ন হয়ে যাচ্ছে। আমি যদি এখানে আবার সিলেক্ট করে আমি যদি সাইজে আমি একটু মোটাটা দিব, এই মোটা যেটা এটা আমি সিলেক্ট করব, আমি এখানে ওকে দিব, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার পেজ ব্যাকগ্রাউন্ড পেজের যে আপনার বর্ডারটা আছে, বর্ডারটা কিন্তু অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে যাচ্ছে। আপনি চাইলে বিভিন্নভাবে এখান থেকে যে 3D আছে, শ্যাডো আছে, বক্স আছে, আপনি যেমন ইচ্ছে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো দেখেন আমাদের মোটামুটি পেজ ব্যাকগ্রাউন্ড অংশটা শেষ। আমরা এখন দেখব প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের কাজটা মূলত কি, এটা দেখতে গেলে আমাদের আগে এখানে কিছু লিখতে হবে। আমি যদি এখানে লিখি, আমি এখানে কয়েকটা অংশ লিখে নিই। দেখেন যে এখানে যদি আমি এগুলো সিলেক্ট করি, এখন যদি আমি এই যে প্যারাগ্রাফের যদি আমি লেফটে ক্লিক করি, দেখেন আমি যদি এটা বাড়াই, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি আমার ডান দিকে সরে যাচ্ছে, অর্থাৎ লেফটের দিকে জায়গা আমার বেড়ে যাচ্ছে। আমি যদি রাইট দিই, দেখেন রাইটে যদি দিই, আমাকে আগে এটা একটা পুরো লাইন আমাকে লিখতে হবে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। দেখেন এখন যদি আমি সিলেক্ট করে আমি 0 দিই, এটা আমি 0 দিলাম, আরও একটু বাড়াই দিলাম। এখন যদি আমি এটা সিলেক্ট করে এর রাইট অংশটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি রাইট সাইডের জায়গা বাড়ছে। দেখেন দেখেন রাইট সাইডে কিন্তু জায়গা বেড়ে যাচ্ছে, দেখছেন? তো এই অংশটা লেফট এবং রাইটে বাড়ানোর জন্য। আর এটা হচ্ছে আপনার বিফোর, মানে উপরের অংশে দেখেন
উপরের অংশে কিন্তু জায়গা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দুইটা লাইনের মাঝে গ্যাপ সৃষ্টি করছে। আপনি চাইলে এখান থেকেও আপনি লাইনের মাঝে যে গ্যাপ দেখেন অটোমেটিক্যালি কিন্তু দেখেন এই গ্যাপটা দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার এই প্যারাগ্রাফের এই অংশটা ব্যবহার করে লাইনের ভিতরে যে স্পেস আছে সেটা বাড়াইতে কমাইতে পারবেন, ডাইনে বামে নিতে পারবেন, বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন। তো মূলত আমাদের ইনসার্ট মেনুর পরে আমাদের পেজ লেআউট মেনুতে মূলত এই কাজগুলাই আমাদের বেশি লাগে। তো বাকি যেগুলো এখানে আছে এগুলো আপনার কে না জানলেও হবে, কারণ এগুলো আপনার কোনো কাজে লাগে না। এখানে একটা অপশান কাজে লাগে আপনার যে পেজের উপরে আপনি যদি কোনো পিকচার ইনসার্ট করতে চান, এটা আমরা ইনসার্টে দেখছি যে কিভাবে আপনার একটা পিকচারের উপর লিখতে হয়। আপনারা যদি আমাদের এই অংশটা না দেখে আসেন, আমরা যদি এই ইনসার্ট মেনুর এই পিকচারের অংশটা আপনারা না দেখেন তাহলে আমাদের ভিডিও দেখে নেবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ওয়ার্ড টেক্সটটা ব্যবহার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফের অংশটা মডিফাই করবেন বা কিভাবে এগুলো ব্যবহার করা হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।